অনাস্থায় অপসারিত তৃণমূল পরিচালিত রঘুনাথগঞ্জ ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন। বুধবার অনাস্থা ভোটাভুটিতে অপসারিত হন সভাপতি। গত ১৬ জুন মানোয়ারা খাতুনের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলেরই ১০ সদস্য। এদিন অনাস্থা ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন মানোয়ারা খাতুন। উপস্থিত ১০ জনই মানোয়ারা খাতুনকে অপসারণের পক্ষে ভোট দেয়। এতেই অপসারিত হন মানোয়ারা খাতুন। আমরা ১৬/৬ আমরা সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলাম। তার বিভিন্ন কার্যকলাপ এবং কার্যপদ্ধতি যার জন্য আমরা অসন্তুষ্ট ছিলাম, যে কারণে আমরা সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনি। প্রশাসনিকভাবে অবশ্যই তদন্ত করার জন্য আমি আবেদন জানাবো। তিনি যদি দোষী হন, অনৈতিক কাজকর্ম করে থাকেন, তাহলে নিশ্চয়ই তেনার শাস্তি হবে। তৃণমূল কংগ্রেসের ১০ জন সদস্যা আমরা অনাস্থা প্রস্তাব করছি। তৃণমূল যদি বলতে চায়, তো আমরা এখন বুঝতে পারছি না তৃণমূল কোন মূল। সুতরাং আমরা সংগঠিতভাবে ১০ জন আছি। আমরা উন্নয়নের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা কাজ করব। তারপরে আমরা পরবর্তীকালে সিদ্ধান্ত নেব যে আমরা কী করব। গত পঞ্চায়েত ভোটে ১৮টি আসনের রঘুনাথগঞ্জ ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয় ১৫টি আসনে, বিজয়ী হয় ৩টি আসনে। সভাপতি হন তৃণমূল কংগ্রেসের মানোয়ারা খাতুন। সভাপতির পদে থেকে একনায়কতন্ত্র চালানোর অভিযোগে তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়। এদিন তাকে অপসারণ করা হলো। দ্রুত নতুন সভাপতি নির্বাচন করে মানুষকে পরিষেবা পৌঁছে দিতে চান নতুন বোর্ডের সদস্যরা।